হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে পাটিসাপটার রেসিপিটা শেয়ার করব। আমি প্রথমে দুধটাকে গরম জাল বসিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে অল্প একটু দুধের সঙ্গে পাউডার মিল্ক অল্প অ্যাড করে নিয়েছি, আর এখানে আছে গোবিন্দভোগ চাল অল্প একটু পেস্ট করে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এখানে আছে খেজুর গুড়ের পাটারি। তারপরে আমি ওই পেস্টটাকে অল্প একটু দুধের মধ্যে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব, যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। এরপর আমি এই দুধের মধ্যে একটু ভালো ফ্লেভারের জন্য 2টো এলাচ যোগ করে দেবো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ মিশিয়ে এটাকে গাঢ় করে নেব। দেখো, এর মধ্যে আবার আমার পুচকুটা উঠে গেছে, ওকে নিয়েই আমি রান্না করতে চলে এসেছি। তারপরে আমি পাটারি গুড়টাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 1 টিস্পুন ঘি। তারপরে ওটাকে আমি দুটোকেই দিয়েছি, দিয়ে মিক্সড করে দেখো পুরো ব্যাপারটা গাঢ় গাঢ় হয়ে গেছে, মানে ক্ষীরে পরিণত হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বারবার হাতে চামচ দিয়ে ঘুরিয়ে। তারপরে একটা আমি পাত্র নিয়েছি পাটিসাপটার ব্যাটারটা করব বলে। এটার এই পরিমাণে আমার এই কাপটার মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 2 কাপ চালের গুঁড়োর পরে আমি এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। এরপরে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি অ্যাড করেছি। তারপর আমি এই পাটিসাপটাটা আমার ছেলে খুব পছন্দ করে, সাদা টাইপ খাবে, তো ওর লাল লাল হলে ভাল লাগে না। তো তারপরে আমি এই জন্য চিনি গুঁড়োটা দিচ্ছি। আমি গুড়টাকে ক্যারামেল করেও দিতে পারতাম। এটাকে আমি ভালো করে জল দিয়ে এর মধ্যে অল্প একটু লবণও দিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এই যে দেখো ঘনত্বটা ঠিক এমন হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়েছি, একটা বেগুনের ওই যে ইয়েটা থাকে ওটাকে কেটে নিয়েছি। তারপরে প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে, প্যান বসিয়ে প্যানটাকে গরম করেছি। গরম করার পরে বেগুনের ওই ডাঁটিটা দিয়ে আমি পুরো প্যানটাকে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমার কাছে ব্রাশ ছিল, কিন্তু তাও যেন আমার এই বেগুনের ডাঁটিটা দিয়েই ছোটোবেলা মা ঠাকুমাদের দেখেছি, তো এটাই আমার ভাল লাগে। তারপরে দেখো, আমি 1 হাতা মতো ব্যাটার প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব, গোল করে নেব। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি ঠিকঠাক আর কি হওয়ার জন্য, বয়েল হওয়ার জন্য, যেন ভেতরটা কাঁচা না থাকে। এরপরে আমি আগে থেকে করে রাখা ক্ষীরটাকে ঠান্ডা করে তারপরে এই ক্ষীরটা দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে রোল করে নেব। আমার কাছে স্প্যাচুলা ছিল, কিন্তু ওটাকে আমি ব্যবহার করিনি। আমার যেন ওই খুন্তিটাই ভালো লাগে। তো দেখো, এই যে হয়ে গেছে। অ্যাকচুয়ালি 1 হাত দিয়ে আমি ফোনটা ধরে আছি, আরেক হাত দিয়ে করছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো রেডি পাটিসাপটা। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা করে নিয়েছি। আমার বাড়িতে কিছু পাবলিক আছে এমন লাল পাটিসাপটা খাবে, আবার বেশি সংখ্যক পাবলিক আছে হোয়াইট পাটিসাপটাটা খাবে। তো আমি অল্প আছে এই সাদা পাটিসাপটাটাও করেছি, আবার ওই অল্প কিছু লালটাও করেছি। তো এই দেখো, ফাইনালি পাটিসাপটাগুলো আমার এক এক করে সব কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগছে দেখে আমায় কমেন্ট করো। আর
ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো, আর সত্যি পাটিসাপটাটা দারুণ টেস্ট হয়েছিল। দেখো একটা কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরের পুরটা তো অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা যদি এভাবে বানাতে চাও অবশ্যই বাড়িতে করো, দারুণ টেস্ট হবে, কোনো কথা হবে না। দেখো জাস্ট ওয়াও।